কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন এখানে বাজে সন্ধ্যে 6টার মতো। আমরা আজকে যাচ্ছি এত রাত্রেবেলায় আমাদের বন্ধুদের বাড়ি। কেন যাচ্ছি বন্ধুদের বাড়ি সেটা তোমরা জানতে পারবে, তার জন্য ব্লগের সাথে থাকতে হবে। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমরা এক্ষুনি বেরালাম, প্রচুর ঠান্ডা বাইরে, তাও আমি টুপি পরিনি, টুপি ব্যাগের সাথে নিয়ে নিয়েছি, একটু পরে পরবো কেননা আমার খুব গরম লাগছে। আমরা গাড়ির দিকে এগোচ্ছি, আমাদের গাড়ি বাইরে পার্ক করে রাখা আছে। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। এই দেখো আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। আমাদের গাড়িটা আমরা পার্ক করে দিয়েছি পার্কিং জোনে। এখন যাচ্ছি আমরা শপিং মলে। শপিং মলের ভেতর ঢুকে পড়েছি। দেখা যাক এবার কি নিই এখান থেকে। দেখো অনেক রকম কমলালেবু এসেছে এখানে। আর অনেক সুন্দর সুন্দর আনারসও দেখতে পাচ্ছি এই সাইডে, তার সাথে কিউবিও রাখা আছে। আমরা নিলাম সব ফলের মধ্যে এই ফলটাই, কেননা এর মধ্যে অনেক ফল একসাথে কাটা রয়েছে আর দেখতেও ভালো লাগছে। আর স্পেশালি এটা নিচ্ছি তার একটা কারণ আছে, কি কারণ তোমরা জানতে পারবে। এইদিকে চকলেটের কাউন্টারের দিকে এসেছি চকলেট নেওয়ার জন্য। এখান থেকে একটা পছন্দ মতো চকলেট নিয়ে নিচ্ছি। এই হোয়াইট চকলেটটা খেতে খুব ভালো, এখানে এটা নিচ্ছি। আর আমরা বিলিং কাউন্টারের দিকে চলে এসেছি বিল করার জন্য। অনেক বড়ই বিলিং কাউন্টারটা। এই শপিং মলটাতে অনেক সুন্দর সুন্দর জ্যান্ত ফুল রাখা আছে। আমাদের শপিং হয়ে গেছে, এবার আমরা শপিং মল থেকে বেরোচ্ছি। আমরা আমাদের গাড়ির দিকে এগোচ্ছি। আমাদের গাড়িটা ওই দূরে পার্ক করে রেখেছি। বন্ধুদের বাড়ির কাছাকাছি রাস্তায় আমরা চলে এলাম। আর কিছুক্ষণের মধ্যেই ওদের ফ্ল্যাটের পার্কিং জোনে আমরা ঢুকবো। এই যে আমরা ঢুকছি এখন। এই বিল্ডিং এর নিচে এখানটায় আমরা আমাদের গাড়িটা পার্ক করেছি। এরপর আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর বাইরে এখন খুব ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে। ওদের ফ্ল্যাটে যাওয়ার জন্য লিফটের দিকে আমরা এগোচ্ছি। এই যে লিফটের কাছে আমরা চলে এসেছি। ওরা থাকে 7 তলায়। জানি ওরা খুব রাগ করবে, ওরা একটু আগেই আমাদের আসতে বলেছিল। অফিস থেকে আসার পর দুজনের শরীরটাই খুব খারাপ লাগছিল বলে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেল। ও কলিং বেল বাজিয়ে দিয়েছে, এবার শুধু দরজা খোলার অপেক্ষা। রাস্তা দিয়ে প্রতিদিন বাড়ি ফিরি, সেই একই রাস্তাতেই ভাবিদের বাড়ি পড়ে। ভাবি আমাকে বলেছিল তুমি অফিস থেকেই ওখানে ঢুকে পড়বে। যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না, তাই বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে ও আসতে দুজনে মিলে একসাথে ওদের বাড়ি এলাম। একই ফ্ল্যাটে থাকে আমার একটা ফ্রেন্ড, ওকেও ডেকেছে আজকে। ও 1 ঘন্টা আগে ওখানে পৌঁছে গেছিল। আগের সুশি খাওয়ার ব্লগে তোমাদের আয়ানকে দেখালাম। আয়ান আমার হাজবেন্ডকে খুব ভালোবাসে, সবসময় চাচু চাচু করে। তাই ও যখনই ওদের বাড়িতে যায়, আয়ান সবসময় ওকে ঘিরে বসে থাকে, ওর সাথে খেলা করে, নতুন নতুন ওকে খেলা শেখায়। এরই ফাঁকে তোমাদের একটু ভাবিদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। ওকেই প্রথমেই আছে সামনে একটা বারান্দা, আর ডান দিকের সাইডেই আছে ধোয়ার জন্য বেসিন, স্নান করার একটা জায়গা আছে, আর ওয়াশরুমও আছে। এরপরে একটু সাইডে এলে এইদিকে আছে কিচেন, আর তার সাথে একটা রুমও আছে। যে কোনো ছোট বাচ্চা মানেই আমার খুব প্রিয়। আমার খুব ভালো লাগে ছোট বাচ্চাদের সাথে টাইম কাটাতে, তাদের আদর করতে। আমাকে খুব ভালোবাসে, আর আনাসকেও আমার খুব ভালো লাগে। তাই প্রায় সময় ভাবিদের বাড়ি আমি আসি।
এই আনাসকে আর আয়নকে চটকানোর জন্য। যেহেতু এখন হালকা হালকা হাঁটতে শিখেছে, তাই ও এক জায়গায় বসে থাকতে চায় না। ও সবসময় চায় ওকে নিয়ে কেউ একটু হাঁটাবে, আর হাঁটলেই ওর মধ্যে যেন একটা আলাদাই আনন্দ কাজ করে। তাই বেশিক্ষণ ওকে আর হাঁটালাম না, একটুখানি হাঁটিয়েই ওকে চটকাতে বসে গেলাম। আমাদের কিছুক্ষণ পর সন্ধ্যে টিফিন দিল ভাবি। আজকে দিয়েছিল চিকেন পকোড়া, পেঁয়াজ পকোড়া, আর তার সাথে মিক্স ফ্রুট স্যালাড। সন্ধ্যাবেলায় আমি ফল খাই না বলে আমি শুধু ওই একটা পকোড়াই খেলাম। আমরা সবাই মিলে বসে পড়েছি আমাদের মজার গেম খেলার জন্য। তাস খেলা আমি জাপানে এসে শিখেছি বন্ধু বান্ধবদের কাছ থেকে। তাসের অনেক সুন্দর সুন্দর মজার মজার গেম আমরা খেলি সবাই মিলে একসাথে হলে। তো সেটাই খেলছিলাম। সবাই মিলে একটা খেলা খেলি, সেটা হলো মিনিমাম। মানে সবার কাছে যত তাস আছে সেই তাসটাকে যে করে হোক একদম কম করতে হবে, আর কম করে যে সবার আগে বলতে পারবে মিনিমাম, সেই উইনার। 2 ঘন্টা গেম খেলার পর তারপরে রাতের ডিনার করার জন্য সবাই বসে পড়লাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সবাইকেই বাড়ি ফিরতে হবে। আজকে রাতের ডিনারে কি ছিল তাহলে বলছি তোমাদের। ধোঁয়া ওঠা গরম গরম অরহর ডাল, আর তার সাথে আলু দিয়ে ঝাল ঝাল চিকেন কষা, গরম গরম ভাতও ছিল। বন্ধুদের সাথে বসে এরকম ভাবে ডিনার করার মজাই আলাদা। আর এরকম করে ডিনার করলে আমার মনে হয় একটা পিকনিক পিকনিক ভাব। ভাত খাওয়া শেষে প্রত্যেকের জন্য নিল 1 কাপ করে অরেঞ্জ জুস। আমার হাজবেন্ড আর খেলো না আজকে, তাই একা একাই আমি এনজয় করলাম। এখন তো তোমাদের বলাই হয়নি যে কেন বন্ধুর বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল। তাহলে বলি, রমজান শুরু হয়ে গেছে, সেই উপলক্ষেই সবাই মিলে একসাথে ভালো করে আনন্দ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটাবো। সেজন্যই ভাবি আমাদের আজকে ওদের বাড়িতে ইনভাইট করেছিল। তখন সবাইকে বাই বাই জানিয়ে নিচে নামলাম লিফটে করে। তখন বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর বেজে গেছিল ওই রাত 11:30টার মতো। এই 5 মিনিট হলো আমরা বাড়ি ফিরেছি। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কিন্তু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপানের ব্লগ দেখতে পাবে তোমরা সকলে আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা।